দেবতার জন্ম শিবরাম চক্রবর্তী। বাড়ি থেকে বেরোতেই প্রায় হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরে ভাবছি কি করা যায়। সেই দিনকে যেদিন বাড়ি থেকে বেরোবার আর তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওইরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলাম। কি ভাগ্যিস ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। আচ্ছা, এখানে একটু ভাষাটা সাধু ভাষা চলতি ভাষা মেশানো আছে। আমরা যখনই এরকম সাধু ভাষা পড়বো আমি সেটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো বাড়ি থেকে বেরোনোর পথে সে হোঁচট খেলো খুব জোর। প্রথম পা ফেলতেই সে একটা পাথরেতে পা লাগলো। তখন সেই পাথরটা বুঝে দিল যে ওখানে পাথর বলে একটা কিছু জিনিস আছে। কদিন ধরেই ভাবছিল যে এখানে কি আছে, ওটা বুঝতে পারছিল না। তো সেদিনকে খুব তাড়া ছিল না, তাই আস্তে আস্তে বেরোতে গিয়েই যেই হোঁচট খেলো সেই সময় পাথরটার কথা তার মনে পড়ে গিয়ে ঠিক অপোজিট থেকে একটা গাড়ি আসছে প্রচণ্ড জোর, যে ওকে খুব জোর বাঁচিয়ে দিল। সেই দিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবনপথের মাঝখানে সামান্য এইটুকু পাথর যে এমন প্রতিদ্বন্দ্ব রূপে দেখা দেবে কোনোরূপ এইরূপ কল্পনা করিনি, যে এই ছোট পাথর আমার যে লাইফে একটা বিশাল বড় ব্যারিয়ার তৈরি করবে আমি ভাবিনি আগে থেকে। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। কেনই না ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্থলনে মার্জনা চোখে দেখবে এমন আশা করিতে পারি না। মানে যে ওই সাইড থেকে যে মোটর গাড়িটা আসছে সে যে আমাকে দেখতে পাবে বা হুশ করে আমার সাইডে চলে যাবে না, সেটা আমার ভাবারও বাইরে। তাই ভাবছি এটা একটা হেস্তনেস্ত করেই থাকবো, যাই হোক না কেন, থাকুক না কেন আমি। ও থাকলে আমি বেশি দিন বাঁচবো না, কিংবা সন্দেহ হলো। কারণ এই পাথরটার জন্য বারবার ধরে কিছু না কিছু অ্যাক্সিডেন্টের মুখে পড়ছে। তো ও বললো যদি পাথরটা থাকে আমি নির্ঘাত কিছু প্রবলেমে পড়বো। তাই যখনই আমার থাকাটা অন্ততই আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখনই একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করিতে লেগে পড়লাম। সকালবেলা একটা কোদাল, মানে ও যখন বুঝতে পারলো যে নিজের লাইফটা একটুখানি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে একটা পাথরের জন্য, পাথরটাকে চেঞ্জ করার জন্য, মানে ওঠানোর জন্য একটা কোদাল নিয়ে চলে এলো। একটা বড় গোছের নুড়ি ওই সামান্য অংশটা রাস্তার ওপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমতুলে উৎখাত করিতে পেরেছে, তখন মাথার ঘাম মুছে দেখি চারদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণে এদেরকে নীরব এবং সহানুভূতি আমার উৎসাহ সঞ্চার করছিল। মানে আমি যে তুলছি, আমার তোলার পর যখন পাথরটা ছোট একটা নুড়ি পাথর টাইপসের একটা আছে, যখন দেখলাম চারদিকে দেখলাম সবাই মানে লোকে দাঁড়িয়ে আছে, দেখছে আমি কি করছি না করছি, সেই উৎসাহ দিচ্ছে ওরা। তাদের সকলের দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ কি চান এই পাথরটা? সবাইকে বললাম আপনাদের কেউ দরকার পাথরটা? সবাই দাঁড়িয়ে আছে, ভাবলাম হয়তো কারো চাই। জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো উৎসুক আছে কি নেই বোঝা গেল না। মানে সবাই বেশ গুঞ্জন করছে, সবাই সবার সাথে কথা বলছে, তো পাথরটা নিয়েই সবাই কথা বলছে, কিন্তু কারো চাই কিনা সেটা ক্লিয়ার বললো না। তো তাই আবার ঘোষণা করতে, যদি দরকার থাকে তাহলে নিতে পারেন, অনায়াসে নিতে পারেন, আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব, আমি খুশি হব। মানে সবাইকে বললাম যে যদি কারোর দরকার থাকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট তুলছি, ওখান থেকে পাথরটা আমার দরকার নেই। তাই জন্য জনতা এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? তখন বললো যে এটা খুঁড়ছেন কেন, এটা কোনো স্বপ্ন পেয়েছেন? মানে আমি লোকটার দিকে একটু তাকালাম অবাক হয়ে, তারপর ঘাড় নেড়ে বললাম, না, যা ভেবেছেন তা নয়, পাথরটা রাস্তার একটা নিরাপদ কোণে স্থাপিত করা গেল। কিন্তু আমার কথায় ওর কোনো প্রত্যয়ই হলো না। কয়েকবার আনমনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করেন, সত্যি বলছেন আপনি? কোনো প্রত্যাদেশ এসব নেই? কিচ্ছু না। তো সবাই ওকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে পাথরটা খুঁড়ছো কেন? বলছি না, এই রাস্তার মাঝখানে আছে, একটু প্রবলেম ক্রিয়েট করছি, তো তাই জন্য খুঁজছি। বলছি আপনি তারপরে খুঁড়ে পাথরটাকে একটা কর্নারে রেখে দিয়েছি, মানে সেই স্টোরিটার মতনই ব্যাপারটা। তো কর্নারে একটা রেখে দিয়েছি। তখন ও বললো যে আপনি ঠিক বলছেন তো, আপনার কোনো ব্যাপার নেই তো পাথরটার সাথে? বললো না না, এমনি জাস্ট তুলছি। লোকটি কৌতূহলকে একবার দমিয়ে দিয়ে ওপরের এসে মাকে বললাম, 2 কাপ চা তৈরি করো তো। আমরা দুজনেই 2 কাপ। পাথরের সঙ্গে ধস্তাধস্তি কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম বললেই হয়। মানে একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, এত মানে শাবল দিয়ে তুলতে হলো, করতে হলো। একটা বড় সড়ো মোটামুটি পাথর, কিন্তু মাটির তলায় ঢুকে আছে বলে খুব অসুবিধা হতো, তো তুলতে বেশ কষত লাগলো। এরপরে প্রায় বাড়ি থেকে বেরিয়ে
ফিরতে নুরির সঙ্গে সাক্ষাৎ হয়, মানে পাশেই একদম দরজার সামনেই রাখা আছে ওপারেতে, তো বেরোলেই দেখা যায়। অনেক সময় হয় না, অনেক সময় অন্যমনস্ক থাকি, মানে প্রায় দেখতে পাই বা অন্যমনস্ক থাকি। এমন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমার অপদস্থ করার ক্ষমতা আরও নেই, তাই দৈব শক্তি ওর লোপ পেয়েছে। বলছি ও যে আমার এখানে একটা হেয়ালি করে বা মজাক করে লিখেছে যে ও যে আমাকে এতদিন ধরে অপদস্থ করতে বা অপদস্থ করে প্রবলেমে ফেলে দিত, এখন আমার বেশ মজা লাগছে যে পাথরটাকে ফাইনালি আমি বেশ তুলে ফেলে দিতে পেরেছি, বেশ মজা লাগছে। মানে আমাকে যেখানে প্রবলেম ক্রিয়েট করছে ও নিজেই এখানে প্রবলেম হয়ে বসে আছে, এরকম একটা নিজের মনে মনে ফান ফ্যাক্ট একটা ভাবতে আরম্ভ করলো। দৈব শক্তি মানে ভগবানের যে শক্তিতে ও আমাকে আটকাচ্ছিল সেটা এখন আর করতে পারছি না। আমাদের মধ্যে এরকম হৃদ্যতা জন্মেছে এমনও বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুরিটির কান্তি ফিরেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা গেছে। যারা সকলে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছিল বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি ওর ওপর পড়েছে, আর ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম। সেই একই স্টোরি। এবার কি হয়েছে, পাথরটা পড়ে আছে, এবার রাস্তায় একদম জল দিচ্ছে, সে জলটা একদিন ওই পাথরের উপর ফেলেছে। এবার যত হোস পাইপ দিয়ে, মানে বড় প্রচণ্ড ফোর্সে যে জলগুলো দেওয়া হয় দেখবি কলকাতার রাস্তাঘাটে দেওয়া হয়, তো হোস পাইপ দিয়ে এরকম জলটা দিতে এবার ওই পাথরটার উপর জল দিতে যা নুড়ি পাথরে যা নোংরা ছিল সেই সব নোংরা উঠে গেছে, চকচক করে কালো সাধারণ পাথর। ব্যাপারটা কীরকম হলো বুঝেছেন? ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? এবারে হঠাৎ পেছন থেকে প্রশ্নোত্তর দিয়ে ফিরে আসলাম, তাকালাম, সেদিন অনুসংকোচিত ভদ্রলোক, মানে পেছন থেকে একজন মানে গুরু কোচকে একটা প্রশ্নটা করে বলে ব্যাপারটা কি হলো বুঝলেন কিছু, মানে লেখককে প্রশ্নটা করছে, ঠিক আছে। জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি? তো লোকটা যে জিজ্ঞেস করেছিল প্রথম দিন, তো বলছে কি আপনি এখানেই কি পাহারা টাহারা দিচ্ছেন নাকি, না কোনো প্রত্যাদেশ পেলেন, মানে এবারে কি স্বপ্ন টপ্ন পেয়েছেন? না তা কেন, এই পথেই আমার যাতায়াত কি না? বলে না আমি এখান দিয়েই যাতায়াত করি, ওই জন্য আর কি। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন, মানে আর কিছু কথা বলো না, মানে বুঝতে পারলো যে হেঁয়ালি হচ্ছে, তো ওকে নিজেকে সামলে নিল। নুরিটা দেখছি আছে ঠিক, কেউ নেবে না কি বলে? বলছে নুরিটা কেউ নিচ্ছে না, বলুন এখানে পড়ে আছে কেমন? প্রশ্নটা এমনইভাবে করলো যেন মনে হচ্ছে যে রকম দামি জিনিস পথে পড়ে আছে অমন আর ভারতে কোথাও মেলে না, আর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলব ঘোরতর চক্রান্তে লিপ্ত, ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলু। বলছে যে এমনভাবে লোকটা বলে যে কেউ নেবে না নাকি, মানে এমনভাবে প্রশ্ন করো না, মানে হচ্ছে খুব দামি কোনো জিনিস রাস্তা ধারে পড়ে আছে, আর সারা ভারতের যারা চোর বা দস্যুরা আছে তারা যেন এই পাথরটাই এক্স্যাক্টলি খুঁজছিল, আর এখানে এরকমভাবে ফাঁকা পড়ে আছে তারা নিয়ে যাচ্ছে না, এরকম একটা প্রশ্ন মানে হেঁয়ালি করে আর কি বলেছে। যেন হয় না আমরা কিরে পড়েছিস মনে হচ্ছে যেন রাইনস্টাইনের মতো, এরকম করে আমরা বলি না, মানে জাস্ট হেঁয়ালি করে কথাটাকে বলা, জাস্ট মজাক করা যাকে বলা হয়। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারে সরকার বাহাদুর তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে গেছে, রাঁচির অতিথিশালা সযত্নে রেখেছেন। তাছাড়া আপনি নিজেই যখন একদিকে কড়া নজর রেখেছেন তখন তার চিন্তা করার কিছু নেই। এবার লেখক তো বুঝতেই পারছে যে লোকটার তো অদ্ভুত কথা বলছে, তখনও এমনভাবে ঘুরিয়ে কথাটা বললো যে বলছেন অ্যাকচুয়ালি আপনি যেটাকে ভাবছেন যারা নিয়ে যাবে আপনার মতে, তারা অ্যাকচুয়ালি পাগলাগারোতে বসে আছে, তারা এখান থেকে নিয়ে যাবে না। আর আমি যে দেখতে পাচ্ছি আপনার ভীষণ চোখ আছে এই পাথরটার ওপর, তো আপনি কিছু করুন ব্যাপারটাকে নিয়ে। সে একটু হেসে বলে আপনার যেমন কথা দেখছেন এদিকে কারোর পূজা অর্চনা করা গেছে, বলছে যে এরকম যে আপনি এরকম বলছেন আমাকে দাদা, হঠাৎ করে এরকম বলেছে বলে, তো এরকম বলছে যে মানে মানুষের পুজো টুজো করে, তো ভালো করে নিরীক্ষণ করি, সত্যি দেখি তো এক বেলার মধ্যে কারা যেন এসে পাথরটার সর্বাঙ্গে বেশ তেল হলুদ লেপে দিয়েছে। পুরো আমার স্টোরির কপি পেস্ট, মানে না আমি স্টোরিটা ওপর লিখেছি। সো এখানে হলো একদিন একটা বেলাতে এসে দেখলো যে পাথরটার গায়ে কেউ একটা তেল হলুদ ভালো করে লাগিয়েছে আর কি, মানে পুজো স্টার্ট বিগিনিং। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এতদিনে তবু একটু কান্তি ফিরলো এবং আর একটা সমাদর জুটলো, বলে ভালোই হলো, মানুষ একটুখানি কিছু করছে টরছে, এটা কিছু নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করছে, অ্যাটলিস্ট এটা ভালো। মানে লেখক তখনও জিনিসটাকে হেঁয়ালিতে ধরছিল। পাথরটার সমাদর পুলকিত হওয়ার কথা, কিন্তু লোকটি বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বলল তো সেই তো ভয়, এই সমজদার না ইতিমধ্যে ওটাকে সরিয়ে ফেলে।
মানে ও ওকে হেয়ালি করে বলছে যে আপনি নিতে পারেন তো, আপনার বা পাগলাগাড়া সব লোকেরা নিতে পারে। তখন লোকটা অ্যাকচুয়ালি ওকে ঘুরিয়ে বললো যে না, এটাই তো আমার ভয় লাগছে যে যদি কেউ সত্যি এই সময় বুঝে নিয়ে পালিয়ে যায় পাথরটাকে, মানে ও ভাবছে কি এটা ঠাকুরের কোনো পাথর হবে, সে যদি নিয়ে চলে যায় তার তাহলে উন্নতি হবে, আমাদের তো সবার হবে না তাহলে, এরকম একটা ব্যাপার। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই, সেটাই সেম হলো, পাথরটার কোনো কোথাও নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। বেশ হঠাৎ করে পাথরটা যে গায়েব হয়ে গেল সেটা নিয়ে বেশ আমারও টেনশন হলো যে কী ব্যাপারটা হলো, কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল ইত্যাদি নানাবিধ প্রশ্ন যথাচিত উদয় হয়ে মনে কি কোনো সঠিক, মানে সেই সময় মাথায় আসছে যে কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, এসব ভাবতে ভাবতে কিন্তু সঠিক কোনো উত্তর পাওয়া গেল না। সদূরত্ব পাওয়া গেল, মানে কোনো উত্তর পাওয়া গেল না। পাথরটা এইরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারীরা সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। এইভাবে ভেবে লোকটার জন্য একটু দুঃখ জাগলো, কিংবা সেই যে তত্ত্ব জিজ্ঞাসানু কর্মযোগ, মানে হচ্ছে বলছে যে তখন মাথায় এলো যে আমার অতটা টেনশন কিছু হলো না, খারাপ লাগছে যে লোকটা আমাকে এসে জিজ্ঞেস করে পাথরটাকে নিয়ে, তাকে নিয়ে যে সে এসে দেখতে পাবে খালি, আবার তখন কী হবে, সেই লোকটা কী খারাপ ভাববে, বা কি সেই নিয়ে গেছে, এরকম একটা কোয়েশ্চেন মাথায় এলো। অনেকদিন পরে গলির মোড়ে অসততলায় দিয়ে আসছি, ও হরি, এখানে নুড়িটা নিয়ে এসেছে কে একজন, অসততলায় নুড়িটাকে রেখে দিয়েছে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যেন উপরের উদ্ধৃত গোলাকৃতি নিটল মসৃণ অংশ দিয়ে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। সেম স্টোরি। তো এমনভাবে মাটি খুঁড়ে রেখে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওপরের চকচকে ভাবরা একটা শিবলিঙ্গ ভাবছে, অশ্বত্থ গাছের তলাটা শিবলিঙ্গ যেন হচ্ছে নিজে থেকে মাটি খুঁড়ে ঢুকেছে, মানে বেরিয়েছে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে, মানে সে যে এত ভেবে কাজটা করেছে তাকে বাহবা দিতে হবে। নুড়িটার চারদিকে ফুল, বেলপাতা আর আতপ চালের ছড়াছড়ি, যেমন পুজো হলে যা হয়, নুড়ি, বেলপাতা, আতপ চাল, মিষ্টি সব দিয়ে চারদিকে ভর্তি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যযাত্রী গঙ্গাযাত্রী যায় তারা ফেরার পথে সস্তায় পারলৌকিক পথেও সঞ্চয় সুবর্ণ সুযোগকে গ্রহণ করে সহজে বোঝা গেল, মানে যে ওখানে যাতায়াত করছে, গঙ্গা থেকে বেরোচ্ছে, ওই অশ্বত্থ গাছের ফুলের সব দেখছে, প্রণাম করে চলে যাচ্ছে, বেশ ভালো ব্যাপার, সবাই গঙ্গা থেকে উঠে প্রণাম টনাম করছে, তো ওই পাথরটারও ভাগ্য ফিরে গেল। যাই হোক, মহাসমারোহ ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এই সমজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারোর নিশ্চিত কোনো কারণ নেই, মানে এটা নিয়ে কারোর আর কোনো কোয়েশ্চেনই মনে যে এটা বেশ এবার ভগবানে কনভার্ট হয়ে গেছে। নুড়ির এই পদোন্নতি আন্তরিক খুশি হলাম। নুড়িটা যেরকম পাথরের রাস্তায় পড়েছিল, তাকে তুলে যে তার এতটা উন্নতি হলো সেটা দেখে বেশ আমার বেশ খুশি খুশি লাগছে। আমি একদিন ওকে মুক্তি দিয়েছিলাম, এখন সবাইকে মুক্তির বিতরণ করছে, ওর গৌরব, সে তো আমারও গৌরব, মানে আমি ওকে অ্যাকচুয়ালি মুক্তি দিয়েছি, মানে সেই বার্থ, মানে আমার মা যেমন, আমি যদি কিছু করি আমার মা যেমন মানে গর্ববোধ করে, ও একটা গর্ববোধ করছে যে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, মানে আমি ওকে ছাড়লাম আর ও এত বড় একটা লাইফে কিছু করে ফেলতে পারলো। তো পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য মনে মনে বেশ পিতৃত্বের পুলক অনুভব করতে লাগলাম, না আমি বেশ নিজের পিতার পুলক, মানে বাবা ব্যাপারটা চলে এলো যে আমি একে জন্ম দিয়েছি, এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম, এবং পুরো মন থেকে ওকে আশীর্বাদ করলাম, যেমন একটা বাবা আশীর্বাদ করে সেরকম আশীর্বাদ করার জন্য ওরও উন্নতি হয়।